নমস্কার বন্ধুরা, পেড লাভার 95-এ সবাইকে স্বাগতম। আমি সুমন এসে গেছি নতুন একটু ভিডিও নিয়ে। তো আজকে দেখে নেবো আমার পায়রাগুলো কেমন আছে। আর আগের দিনে পায়রাদের নতুন ঘর দিয়েছিলাম, আমাদের ঘরটাও পরিষ্কার করেছিলাম, তো সেটাও দেখব। আর কিংগুলো নতুন ঘর নিয়েছে কিনা সেটা দেখে নেব। তো চলুন পায়রা ঘরে যাওয়া যাক দেরি না করে, কারণ সকাল থেকে ওয়েদার খারাপ, বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেই জন্য বেশি দেরি করবো না। চলো পায়রা ঘরে যাওয়া যাক। পায়রা ঘরে ঢুকে গেছি, দেখি এই ঘরে আমার কি অবস্থা আছে। এই ঘরে উপরে লুটনের একটা বাচ্চা ফুটেছে, হয়তো আগের দিন বলেছিলাম আমি। আর এখানে তো এই বাচ্চা দুটো আছে নতুন, লুটন আর ক্যাপাচিনোর বাচ্চা দুটো। দেখি আমার নতুন ঘরে পায়রারা কেমন আছে দেখে নিই একবার। এই তো এখানে আছে আমার কিংগুলো, মোটু আর মোটুর বউ আছে এই ঘরে। এই ঘরে রেখেছি এক পেয়ার লুটন, এটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ার, ফার্স্ট পেয়ারটা তো ওই ঘরে আছেই। এখানে রেখেছি ক্যাপাচিনোর পেয়ারটা, আর এখানে রেখেছি লক্কার পেয়ারটা। তো বন্ধুরা এরা ডিম তারা হয়ে গেছে, আজকে বা কালকে হয়তো ডিম দিয়ে দিত। কালকে ডিম দেওয়ার জন্য দেখছিলাম, আজকে হয়তো ডিম দিয়ে দিতে পারে, কিন্তু এরা নতুন ঘর নিতে পারছে না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তো চলুন এদেরকে ছাড়ি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী কন্ডিশন হচ্ছে এদের। তালাটাও খুলে দিয়েছি, এদেরকে বাইরে ছাড়বো, দেখা যাক কারা আগে বার হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিংটা বসে আছে এখানে। বাবা, সকালবেলা খুলতেই স্ট্রেচিং শুরু হয়ে গেছে এদের। মোটু, রাত কেমন কাটলো? সমস্যা হচ্ছে এই লক্কা দুটোকে নিয়ে, ডিম তারা হয়ে গেছে তো একটু সমস্যা হচ্ছে এদের নিয়ে। দেখি এদেরকে তো ছেড়ে দিয়েছি, এদের ঘরটাও খুলে দিই, সবাই বাইরে চলে আসুক। তো লক্কাটা বেরিয়ে গেছে। তো এদের জলটা চেঞ্জ করবো, এটা বাইরে বার করে দিই আপাতত। তো বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছেন না, ঘর পরিষ্কার করেছিলাম সেই জন্য ময়লা হয়ে গেছে পুরো নিচেটা। আর এদের পায়ের লোকতে বৃষ্টিতে এই অবস্থা হচ্ছে যে পায়ের পালক সব নষ্ট হয়ে যাচ্ছে। আয় চলে আয়। এখানে লুটনের বাচ্চাটা কেমন হচ্ছে দেখে নেব। আর ওই ঘর খুলতেই লোটনটা উড়ে এসে এখানে বসে গেছে। ওদের ওই ঘরে থাকার কোনো ইচ্ছাই নেই, ওরা এখানে থাকবে, কারণ প্রথম থেকে যেহেতু ওরা এই ঘরে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলো, নতুন ঘরে ওরা ঠিক থাকতে চাইছে না এখন। কয়েকটা দিন যাবে, তারপর ফের এরা চলে আসবে এখানে। তো দেখুন দুজনের ডাকাডাকি শুরু হয়ে গেছে। আর এখানে কিংটাকে দেখুন বন্ধুরা, আমার মোটু আর মুটি। এর গলার আওয়াজ তো নয়, যেন বক্সের মতো সাউন্ড আসছে। এই বাইরে যাস না, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। ফের হালকা হালকা রোদও দিচ্ছে, ফের বৃষ্টিও আসছে। বন্ধুরা একবার দেখে নেবো আমার লুটনের বাচ্চাটা কেমন হয়েছে। এই বাচ্চাটা নয় বন্ধুরা, ভিতরে যে ছোট বাচ্চাটা আছে ওইটা দেখবো। এটা তো আপনাদের আগেও দেখেছি। আর এটা হচ্ছে ক্যাপাচিনোর বাচ্চাটার লেজের অবস্থা দেখুন, লেজ পুরো শেষ হয়ে গেছে। মোল্টিংয়ে আছে বলেছিলাম, মোল্টিং আছে যখন ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দেখবো এইখানে যে ছোট বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কত বড় হয়েছে। বন্ধুরা এখানে লুটনের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওর মা ওকে খাওয়াচ্ছে। আমি বাইরে বার করবো বলে গেলাম, কিন্তু দেখলাম ওর মা ঢুকে গেছে। আর ছোট বাচ্চা বাইরে বার করতে গেলে ওর মা হাতে কামড়ে দেবে সে, বা টানা দিয়ে মারবে, তো বাচ্চাটার চোট লাগতে পারে। সেই জন্য আর ওকে বাইরে বার করলাম না। আর কয়েকদিন পরে আরেকটু বড় হলে তখনই বাইরে বার করব। আর একটা বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর বিশেষ করে এরা মদ্দা হয় বেশি বাচ্চাগুলো, সিঙ্গেল বাচ্চা। তা ক্লোজ করলে দেখা যাচ্ছে ওর গায়ের পালকগুলো একটু বড় হয়েছে আগের তুলনায়। যখন আমি প্রথমবার দেখেছিলাম তো অনেক ছোট ছিল, তারপরে এখন দেখছি তো পালকগুলো আর একটু বড় হলে তখনই ওকে বাইরে বার করব। আর 3-4 দিন পরে।
তো তখন আপনাদের বাইরে বার করেই একবারে দেখাবো। চলুন এদের খাওয়া দিয়ে নিই। বন্ধুরা এদের খাওয়ার জল দিয়ে দিয়েছি এখানে, এবার শুধু খাওয়াটা দেওয়াটা বাকি আছে। কিন্তু এরা ঘরের মধ্যে তো একরকম লড়াই শুরু করে দিয়েছে দেখুন, সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে, সবাই চাইছে আগের জায়গায় ফিরে যেতে, কিন্তু সেটা তো হওয়ার নয়, এদেরকে নতুন ঘরে নিয়ে যেতে হবে। চলুন এদের খাওয়া দিয়ে নিই, আর 2-1 দিনের মধ্যে নতুন ঘরও সেট হয়ে যাবে এদের। আর ভালো ওয়েদার হচ্ছে, আস্তে আস্তে রোদ উঠছে। খাবার নিয়ে চলে এসেছি বন্ধুরা, খাবারটা দিয়ে দেবো। আয় 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 আয়, খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমার একটা খুব ফাঁকা আছে, আমার কাছে টোটাল আপাতত 5 জোড়া পায়রা আছে, আর এখানে আছে আমার 6টা খোপ। তো আরেক জোড়া নতুন পায়রা আনবো, এখন কী পায়রা আনবো ডিসিশান করিনি। আর এখানে দাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লুটনের বাচ্চাটা আছে, আর ক্যাপাচিনোর যে আরেকটা বাচ্চা আছে যে লেজ কাটা, এই দুটোকে রাখবো না, কারণ এদের রাখলে ফের নতুন করে মারামারি শুরু হবে ঘরের মধ্যে। দেখুন বন্ধুরা সবগুলো সাদা পায়রা, কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। কিন্তু বেচারা কিংটার খাওয়ার জায়গা হচ্ছে না, ও এর মধ্যে ঢুকতে পারছে না, জায়গাটা ছোট হয়ে গেছে, জায়গাটা একটু বড় করতে হবে, কারণ এতগুলো এদের ঠিক জায়গা ধরছে না। আজকে ব্যাপার কি, কেউ মারামারি না করে খেতেই থাকছে, অন্যদিন কিন্তু এই জিনিসটা দেখা যায় না আমার, সবাই মারামারি করতে থাকে। আজকে হয়তো ছাড়তে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য খিদের জন্য এরা এরকম করছে। আর এর তো বাচ্চা আছে, সেই জন্য দুটো খেয়েই ছুটেছে ও ঘরের দিকে। যা বাচ্চার কাছে যা, বাচ্চাটাকে তাড়াতাড়ি খাইয়ে বড় কর, বেশি বেশি খাইয়ে তাড়াতাড়ি বড় করে দে। তোর বউ কোথায়? তোর বউ কই? ওর বউ হচ্ছে বন্ধুরা এটা, এই হচ্ছে ওর বউ, এটা হচ্ছে আমার বুড়ি। বন্ধুরা দেখুন কিং ঘর নিয়ে নিয়েছে প্রায় বলতে পারি, ও তো নিজে থেকে ওই ঘরটা কাল থেকে ওই ঘরে উঠছে, কিন্তু মাঝে মাঝে ওরা এর নিচেটাই জায়গা করছে। তো যদি তেমন হয় বন্ধুরা, এই জায়গাটা আমরা বন্ধ করে দেবো, দিলে তাহলে ওই জায়গাটায় ঢুকতে পারবে না, আর ওর ঘরের সমস্যাটা মিটবে। ওর ঘরে একটু সমস্যা হচ্ছে, ও কোথায় যাবে সেটা বুঝতে পারছে না মাঝে মাঝে। আর একটা সমস্যা দেখা দিচ্ছে, এই পেয়ারটা ডিম দেবে, ডিম তারা হয়ে গেছে, কালকেই দেখছিলাম ডিম তারা হয়ে গেছে, কিন্তু কোথায় ডিম দেবে এরা বুঝতে পারছে না, কখনো এই পুরানো ঘরে ঢুকছে, কখনো নতুন ঘরে ঢুকছে। এই দেখুন মদ্দাটা গেছে ওই ঘরেতে, মাদিটা উঠছে এই ঘরেতে, তাহলে কি করে হবে বলুন? একে নিয়ে আমরা ধরে ওই ঘরে দিয়ে দেবো, এ আসলে ওই ঘরে যেতে চাইছে না, কারণ প্রথম থেকে এই ঘরে থেকে অভ্যাস তো। একে একে এই ঘরে দিয়ে দিই, দিলে যদি হয়। আর কাঠি কয়েকটা আমি দিয়েছিলাম কালকে, ভেবেছিলাম যদি ওরা ডিম দেয় তো ওই ঘরে ডিম দিয়ে দিই, কিন্তু না, কালকে তো ডিম দেয়নি। তো ঘরের সাইজটা দেখুন, এত বড় ঘর, আশা করি সমস্যা হবে না। আর ওদের লেজ কাটবো না, আমি আগেই বলেছিলাম এবারে, তো লেজ বড় হলে ওদের নষ্ট হবে না আশা করি, লেজটা ঠিকই আছে, ঘরের যে সাইজ আছে এদের জন্য যথেষ্ট সাইজ আছে। আর একটা ঘর ফাঁকা থাকছে, এই খোপটা আমার ফাঁকা থাকছে, এই ঘরটাতে তো না, উপরের খোপটাতে লোটনটা দেবো, যেটার বাচ্চা আছে ওই উপরে, ওই লোটনটাকে আমরা দেবো এইখানটায়। আর নিচের ঘরটাতে এখনো কি পায়রা আনবো আমরা ঠিক করতে পারিনি। আমার বডি বিল্ডার দুটো এখানে বসে আছে, মোটু আর মোটুর বউ। মোটু একটু লুক দিয়ে দাও হালকা করে, সুন্দর।
মুটুর বউ দেখি একটু করে হালকা করে সেলফির মতো দিয়ে দাও দেখিলু। এর মুখের কাছটা পালকগুলো উঠে গেছে, খাঁচায় কয়েকদিন রেখেছিলাম সেই জন্য এই জিনিসটা হয়েছে। তো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মুখের কাছটা হালকা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দিকটা না দেখি, একটু যাই দেখাতে দাও। এদিকটা না, ওই দিকটাতে আছে জায়গাটা। এই দেখুন ঠোঁটের পাশে একটুখানি জায়গা ফাঁকা মতো হয়ে আছে, ভালোভাবে দেখতে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে ভালো। কয়েকদিন বন্ধুরা এদিকে দেখুন, মোটু আর মোটুর বউ। মোটু আছে পুরো ফুল মস্তিতে। আসলে ওকে যেখান থেকে নিয়েছিলাম সেখানে তো কেজের মধ্যে থাকতো, তাই ওদের রিলেশানে কম্পারেটিভ কেউ ছিল না, থার্ড পার্টি ছিল না। কিন্তু এখানে অনেকগুলো মদ্দা আছে, ওপেন অবস্থায় আছে, সেই জন্য ও চাইছে ওর বউকে বেশি করে ইমপ্রেস করতে, যাতে ওদের রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি না চলে আসে। তো এখন শুধু অপেক্ষা, এরা কবে ডিম দেয়। আশা করি বেশি দিন সময় লাগবে না, আর ওরা যদি ঘর নিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। শুধু অপেক্ষা এবার। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজেদের পায়রাদের খুব সুস্থ রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।